মামলার শুনানিই হয়নি, অথচ বিচারপতির রায় জালিয়াতি করে এক স্কুল শিক্ষকের কাছ থেকে 18 লাখ টাকা হাতিয়ে নিয়েছে হাইকোর্টের এক কর্মী। এবং নালিশের পর অভিযুক্তকে পুলিশে দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন যে দুর্নীতির প্রশ্নে কোনো ছাড় নয়। টাঙ্গাইলের ঘাটাইলের স্কুল শিক্ষক মতিউর রহমান হাইকোর্টের শিকার হয়েছেন অদ্ভুত এক জালিয়াতির। যে মামলার এখনো শুনানি হয়নি, সে মামলায় বিচারপতির স্বাক্ষর জালিয়াতি করে রায়ের কথা বলে তার কাছ থেকে 18 লাখ টাকা নিয়েছেন হাইকোর্টের এক কর্মী। এই রায়ের কপিটা আপনাকে কে দিয়েছে? ওই আলামিন। ওই আলামিন। কত টাকা দিয়েছেন মোট? মোট 18 লাখ টাকা। কাকে দিয়েছেন? আলামিন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নালিশ দেন মতিউর রহমান। আমরা বলছিলাম যে আমাদের নগদ কোনো কেস নেই, আমরা 3 ভাইয়ে মানে 15 বিঘা জমি 1 লাখ করে বিঘা লাগাই, ধান সহ লাগাইয়ে তারপরে টাকা লাগাইছি। তখনই অভিযুক্ত হাইকোর্টের কর্মী আলামিনকে ডেকে আনা হয় ভুক্তভোগীর সামনে। বিচারপতির স্বাক্ষর জালিয়াতি করে টাকা নেয়ার কথা স্বীকারও করেন তিনি। ওনার একটা মামলা আমি একটা বিরেজ স্যারের কাছে পরিচয় করে দেওয়ার পরে আর কি ওনারা কিছুদিন পরে আসার পরে বলতেছে যে আমাদেরকে একটা অর্ডার দেওয়া হয়েছে, সেই অর্ডারটা তো একদম ফেক চাল। তাহলে আমি তো এটা নিয়ে অনেকগুলো টাকা দিছি, ঠিক আছে, টাকা দিছি, এখন সেই টাকাগুলো আমাকে ব্যাক দিয়ে দেন, আর না হয় আমার অর্ডারটা চেঞ্জ করে দেন। আমি বললাম যে এটা আমি কিভাবে করবো। এমন ঘটনায় হতবাক অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, দুর্নীতি প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। আমাদের বর্তমান মাননীয় প্রধান বিচারপতি দুর্নীতি, যে কোনো ধরনের জালিয়াতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। একইভাবে আমিও কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের জালিয়াতি, সুপ্রিম কোর্টে সে যেই হোক না কেন, এই অঙ্গনে যেহেতু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে কাজ করার, এখানে কোনো ধরনের কোনো জালিয়াতি, কোনো রকম দুর্নীতি এটা সহ্য করা হবে না, করতে দেয় সে যেই হোক। স্কুল শিক্ষকের মামলাটি এখনো বিচারাধীন বলে জানালেন এই আইন কর্মকর্তা। 852 নম্বর সিরিয়ালে আছে, আগামী এই মাসের 15 তারিখে ফিক্সিং হয়েছে শুনানির জন্য, অথচ ওই আগেই নাকি শেষ হয়ে গেছে, 1 বছর আগে। জালিয়াতির ঘটনায় শাহবাগ থানায় মামলার পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।